হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োজনি। তো আজকে আমরা বায়োমলিকিউলস কি বায়োমলিকিউলস চ্যাপ্টারের, ঠিক আছে, বায়োমলিকিউলস চ্যাপ্টার থেকে আমরা আজকে মাইকেলিস মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, ঠিক আছে, মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা কী করে ডিরাইভড হয় এবং কিভাবে এটা হয় সেটা আজকে আমরা একটু পড়বো, ঠিক আছে। কারণ কি, মাইকেলিস মেন্টেন ইকুয়েশন আমাদের ক্ষেত্রে অনেক ছেলেপেলে আছে যারা বুঝে পড়ে, ঠিক আছে, অনেকে আবার জিনিসটা মুখস্থ করে নেয়। তো সেই জন্য কি কী করে প্রত্যেকটা জিনিস ডিরাইভ হচ্ছে, প্রত্যেকটার মানে কি, সেটা কিন্তু আজকে আমরা ডিসকাস করবো। ওকে, দেখো। তো পেজ নাম্বার 157-এ, ঠিক আছে, পেজ নাম্বার 157 যদি আমরা দেখি, তাহলে পেজ নাম্বার 157 আমরা একটা এরকম গ্রাফ দেখতে পাই, ঠিক আছে। এই গ্রাফটা কিন্তু আমরা দেখতে পাই, ওকে, যেখানে এখানে লেখা থাকে ভিম্যাক্স, ওকে, এখানে লেখা থাকে হচ্ছে ভিম্যাক্স বাই 2, আর এখানে লেখা থাকে হচ্ছে কে এম। ভালো কথা। এটা হচ্ছে আমার কি এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে কী থাকে, আমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর ওয়াই অ্যাক্সিসে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ এনজাইম। তাহলে এখন আমার প্রশ্ন যে ভিম্যাক্সটা মানেটাই বা কি, কে এম মানেটাই বা কি, ঠিক আছে। আমরা তো বুঝলাম ই ফর এনজাইম, এস ফর সাবস্ট্রেট। দেখো, ভিম্যাক্স কথার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এনজাইম। আমি লিখে দিচ্ছি, ভিম্যাক্স মানে কি, ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এনজাইম। আশা করি যদি তোমরা ভিম্যাক্স বুঝো তাহলে তোমরা বলো তো ভিম্যাক্স বাই 2 কি, তাহলে হাফ অফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এনজাইম। আমি আর লিখলাম না। কেম হচ্ছে, কেমকে বলা হয় মাইকেলিস মাইকেলিস এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মেনটেন কনস্ট্যান্ট। ওকে, মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট মানে কি, আরেকটা একটা চিনি, ইট ইজ দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এটা একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সাবস্ট্রেট TRATE, এটা একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যেখানে যেখানে আমার যেটা ভেলোসিটি এনজাইমের যেটা ভিম্যাক্স, সেটা কি ভিম্যাক্স বাই 2, মানে কেএম হচ্ছে সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। কারণ কেএমকে কোথায় ডিনোট করেছি, সাবস্ট্রেটে ডিনোট করেছি, তাই তো। এটা সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যেখানে আমার এনজাইমের ভেলোসিটি তার ম্যাক্সিমামের থেকে হাফ হবে। এইটুকুনি বুঝলাম, হ্যাঁ কি না, তাই তো। এইবার মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা কি, যদি আমরা একটু দেখি, মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা দেখতে হয় V0 ইকুয়ালস টু ভি ম্যাক্স এস কে এম প্লাস এস। এই হচ্ছে গোটা সমীকরণ। এটা আমরা অনেকে মুখস্থ করে নিয়ে চলে যাই, ঠিক আছে। তো দাগটা পড়ে গেল হঠাৎ, ঠিক আছে, বুঝতে পারছো তো, ভি ম্যাক্স এস কে এম প্লাস এস, তাহলে কি, কিন্তু এই এই জিনিসটা ডিরাইভ হলো কী করে, এটা হয়তো আমাদের নিটে এখান থেকে কোশ্চেন আসে, কিন্তু ইকুয়েশনটা কী করে ডিরাইভ হলো সেটা হয়তো না ইম্পর্টেন্ট হলো, এটা আমাদের কিন্তু উঁচু ক্লাসে মানে কি অনার্সের ক্ষেত্রে বা অনার্স লেভেলে বা একটু বেশি হায়ার স্টাডি করলে কিন্তু আমাদের এটা লাগবে। চলো আমরা নেক্সট স্লাইডে আমরা কি করে এই ইকুয়েশনটা তৈরি হলো, ঠিক আছে, সেটা একটুখানি আমরা দেখব। চলো সময় নষ্ট না করে আমরা দেখি। দেখো, এখানে যেটা প্রথমে আমাদের জানা দরকার সেটা হচ্ছে কি স্টেডি স্টেট, কি বললাম, STEADY, স্টেডি স্টেট অ্যাজাম্পশন। আচ্ছা, তাহলে স্টেডি স্টেট অ্যাজাম্পশনটা কি, দেখো ভালো করে বোঝো। আমি এই গ্রাফটা আঁকলাম, ঠিক আছে, কি হচ্ছে এনজাইম আর সাবস্ট্রেট ছিল তো ই প্লাস এস, এরা তো ডিসোসিয়েট করবে, আর এরা যদি ডিসোসিয়েট করে তাহলে এনজাইম বা প্রোডাক্ট এই জিনিসটা ফর্মেশন হবে, ঠিক আছে। আগে আমি একটা জেনারেল ইকুয়েশন লিখি। জেনারেল ইকুয়েশন আমরা কি পড়েছি, ই প্লাস এস, রিভার্সিবল সাইন হয় কি ইএস প্লাস পি, না ইএস এখান থেকে ই প্লাস পি, তাই তো। এর মানে কি, এনজাইম প্লাস সাবস্ট্রেট ডিসোসিয়েট হচ্ছে, কিসের জন্য ডিসোসিয়েট হচ্ছে, প্রোডাক্ট তৈরি করার জন্য ডিসোসিয়েট হচ্ছে, বুঝতে হবে। তাহলে যে পয়েন্টে গিয়ে আমার রেট অফ ডিসোসিয়েশন, তাহলে আমি কি লিখতে পারি, রেট অফ রেট অফ ডিসোসিয়েশন রেট অফ ডিসোসিয়েশন ইকুয়ালস টু দ্য রেট অফ ফরমেশন হয় সেই পয়েন্টটাকে আমি কি বলতে পারি, যে স্টেডি স্টেট, তাই তো। তাহলে এক্ষেত্রে কি এনজাইম সাবস্ট্রেট কি হচ্ছে, K1 দ্বারা ফরমেশন হচ্ছে প্রোডাক্টে, আর এটা কি K-1 দিয়ে আমি এটাকে ডিনোট করি, এটা রেট অফ ডিসোসিয়েশন, ঠিক আছে, আর K2, তাই তো। তাহলে কি রেট অফ ডিসোসিয়েশন ইকুয়ালস রেট অফ ফরমেশন যদি হয়, তাহলে কি K1 ইন্টু ই ইন্টু এস
ইকুয়ালস টু আমি লিখতে পারি কি কে মাইনাস ওয়ান ইএস, একই না, এটা কোন বলো, প্লাস কে টু ইএস, তাই তো। আমি রেট অফ ফরমেশন করছি, কার ফরমেশন করছি, প্রোডাক্টের ফরমেশন করছি। দেখো এখান থেকে আরেকটা জিনিস কি আশা করি, দেখো কেন কে ওয়ান করলাম, কেন কে মাইনাস ওয়ান করলাম, এটা কিন্তু বোঝার জিনিস, ঠিক আছে, বুঝতে পারবে, একটুখানি পড়বে বুঝে নেবে, ঠিক আছে। একটা জিনিস দেখো তো, ইটি মানে টোটাল এনজাইম, মানে কি যে এনজাইমটা ফ্রি আছে আর প্লাস যে এনজাইমটা সাবস্ট্রেটের সাথে যুক্ত আছে, এটা আমি লিখতে পারি কি পারি না, আগে বলো। পারি। তাহলে এখান থেকে আমি এনজাইম মানে কি লিখতে পারি, ইটি মাইনাস ইএস, হ্যাঁ কি না, এনজাইম মানে কি ইটি মাইনাস ইএস, তাহলে কি আমি ই মানে ই এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে আমি কিচ্ছু করবো না এখন, আমি এখন কে ওয়ান ই এর জায়গায় কি লিখলাম, ইটি মাইনাস ইএস ইন্টু এস যেরকম ছিল লিখলাম, ইকুয়ালস টু, আমি এগুলো মুছে দিলাম কারণ এগুলো এখন আমার নেসেসারি না, ঠিক আছে, মানে আমাদের জায়গা হবে না লেখার। ওকে, মোছো 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 মোছো, বাস আমাদের লেখার জন্য যথেষ্ট জায়গা পেয়ে গেছি আমরা। চলো, তাহলে কি হচ্ছে, তাহলে আমি ই এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিলাম। ওকে, তাহলে কি ছিল পাশে, কে মাইনাস ওয়ান, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস আমরা করতে পারি, যেটা আরেকটা ইজি হবে আমাদের স্টেপটা করতে, সেটা কি দেখো, এখানে কি ইএস আছে, এখানেও ইএস আছে, এখানেও ইএস আছে, তাহলে ইএসটা কি হলো, কমন নিলাম, মানে এনজাইম সাবস্ট্রেটটাকে আমি কি করলাম, এখান থেকে কমন নিলাম। কমন যদি নিই তাহলে কি পাচ্ছি এখানে, কে মাইনাস ওয়ান প্লাস কে টু, বলো এইটুকুনি তোমরা বুঝেছো কিনা, খুব ইজি, কোনো ব্যাপার না। দেখো এবার আমরা নেক্সট স্টেপে যেটা করব সেটা কি, গুণ করে দেবো। কি গুণ করব, কে ওয়ান ছিল, ভালো করে বোঝো, ইটি মাইনাস ইএস, তাই তো, ই এর ভ্যালু যেটা আমরা এক্ষুনি পেলাম, তাহলে কে ওয়ানের সাথে ইটি গুণ করলাম, ইটি আমি থার্ড ব্রেকে দিয়ে দিলাম ইটিকে, তার সাথে সাবস্ট্রেট, হ্যাঁ কি না, মাইনাস কে ওয়ানের সাথে কার গুণ করলাম, ইএস এর, কে ওয়ান ইএস ইন্টু এস, বুঝলাম, গুণটা বুঝলাম, তো কীভাবে গুণটা করলাম এখানে বুঝে যাবে, ইকুয়ালস টু কী আছে, ইএস কে মাইনাস ওয়ান প্লাস কে টু। ওকে, এখানে আরেকটা জিনিস আমাদের বোঝার আছে, যে মাইকেলিস মেন্টেন যে কনস্ট্যান্টটা নিয়ে আমি করলাম না, কে এম এর আরেকটা মানেও আছে, ঠিক আছে। কে এমকে আমরা ডিনোট করি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দিয়ে, কিছুক্ষণ আগে যেটা বললাম, কিন্তু কে এম এর মানেটা কি, কে এম যদি আমি এখানে লিখি, কে এম ইকুয়ালস টু কে মাইনাস ওয়ান প্লাস কে টু বাই কে ওয়ান, মানে কি রেট অফ ফরমেশন, আর এফ লিখে দিলাম, রেট অফ ডিসোসিয়েশন। তাহলে যদি সেটাই হয় তাহলে সেই জিনিসটাকে আমাকে আনতে হবে, তাহলে কী করবো আমরা, প্রত্যেকটা সাইডকে আমরা কে ওয়ান দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনই ভাগ করবো না, এখন ভাগ করলে তোমাদের একটুখানি বুঝতে অসুবিধা হবে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা আমি একটুখানি আবলিশ করে দিলাম, দাঁড়া, পরের স্টেপে আমরা ভাগটা করব। দেখো কি হচ্ছে, আমি এখান থেকে কি করতে পারি, এত অবধি আমরা বুঝেছি, কে ওয়ানটাকে আমরা এবার কমন নিলাম, ঠিক, কে ওয়ানকে যদি কমন নিই তাহলে কি থাকলো ব্র্যাকেটে, ওই যে ইটি ইএস মাইনাস ইএস, মানে এনজাইম সাবস্ট্রেট ইন্টু এস, তাই তো, হয়ে গেল কমন নেওয়া। আর এখান থেকে তো আমার কমন নেওয়া ছিল এনজাইম সাবস্ট্রেটকে, তাহলে আমার কি ছিল এখানে, কে মাইনাস ওয়ান প্লাস কে টু। এইবার আমি যদি কে ওয়ান দিয়ে ভাগ করি, দেখো আশা করি দেখতে পাচ্ছ, তাহলে কি হলো, এই ক্ষেত্রে কে ওয়ান কেটে গেল, আর এক্ষেত্রে আমরা কি পেলাম, আমি দাঁড়াও নীল কালার দিয়ে আমি তোমাদেরকে, না আমি গ্রিন কালার করে শো করছি, তাহলে এটার কি, দাঁড়াও গ্রিন কালারই বাবা সিলেক্ট হও, হুম, তাহলে এটার কি ভ্যালু, কে মাইনাস ওয়ান প্লাস কে টু বাই কে ওয়ান, এটা তো কিছুক্ষণ আগে লিখলাম, এটা মানে তো কে এম, হ্যাঁ কি না, তাহলে তো আমি পরের ইকুয়েশনটা যখন লিখবো তাহলে ইএস ইন্টু কে এম লিখতে পারি, কারণ কে মাইনাস ওয়ান প্লাস কে টু বাই কে ওয়ান, তাহলে টোটাল আমি কে এমটাকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি আমি উপরেরগুলো মুছে দিলাম, ঠিক আছে, আমি নিচেরগুলো কিন্তু মুছছি না, মানে নিচের স্টেপের পরে উপরের স্টেপটা হচ্ছে, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডেও যাচ্ছি না, নেক্সট স্লাইডে গেলে তোমাদের ধরতে অসুবিধা হবে সেই জন্য, ঠিক আছে। আপাতত আমাদের এইটুকুনি মোছা থাক। ওকে, দেখো তাহলে কি হলো, এখন আমরা যেটা পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে কি, ইটি এস মাইনাস ইএস এস, এতক্ষণ অবধি এই ইকুয়েশনটা লিখলাম, কে ওয়ান কেটে গেছে, এবার কি করব, ঠিক আছে আমি আগে লিখে দিই এটা, ঠিক আছে, ইএস আর কে এম পেলাম এখানে, তাই তো, ওকে ঠিক আছে।
এখন আমরা কি করছি দেখো, এবার আমার ইএস আর এসটাকে আমরা এখান থেকে কাটতে হবে। তাহলে এটাকে আমরা কি করে কাটবো? ইটি ইন্টু এস মাইনাস কি ছিল ইএস এস, যদি আমি এটাকে প্লাস করে দিই দেখো ইএস এনজাইম সাবস্ট্রেট ইন্টু সাবস্ট্রেট, তাহলে এটা কেটে গেল এই সাইড থেকে। তাহলে এই সাইডে কি থাকলো? ইএস আর কেএম তো ছিলই, তার সাথে প্লাস আমি নিচে লিখছি কি আসলো ইএস প্লাস এস, ইএসএসটা আসলো, এই জিনিসটা আসলো। ঠিক আছে, বলো এইটুকুনি বুঝলাম কিনা আমরা? তাহলে আমি এখন এই নিচের এগুলো মুছে দিচ্ছি। খুব ইজি কিন্তু, শুধুমাত্র আমি কি স্টেপ বলছি তারপরে কি বলছি, শুধু স্টেপগুলো যদি তোমরা মনে রাখো তাহলে কি করে ইকুয়েশনটা ডিরাইভ হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। হয়তো এটা এটা তোমাদের পরীক্ষায় আসছে না, কিন্তু তোমরা তো বুঝে গেলে যে এইভাবে জিনিসটা এসছে, তাই না? তাহলে ইকুয়েশনটা মুখস্থ করার থেকে বুঝে নেওয়াটা কত বেটার। তাহলে এখন আমরা কি পাচ্ছি? ইটি এস ওকে ইকুয়ালস টু ই এস কে এম প্লাস, ভালো করে বোঝো, আমি কিন্তু কিচ্ছু তোমাদের সামনে কিন্তু আছে, যা করছি কিচ্ছু চেঞ্জ নেই কিন্তু, যা আছে এরকম। এবার আমরা দেখো এখান থেকে ইএসটাকে আমরা কমন নিতে পারি, হ্যাঁ কি না? তাহলে নেক্সট স্টেপ হচ্ছে ইটি এস, ইএসটাকে কমন নিলাম, তাহলে কি থাকলো এখন? ইএস যদি কমন নিই তাহলে কে এম প্লাস এস, হ্যাঁ কি না? এরকম থাকলো। ঠিক আছে, তাহলে এখন আমাকে আমার নিচটা মুছে দিতে হবে, যা মনে হচ্ছে লেখার থেকে আমি মুছছি বেশি। ঠিক আছে, আচ্ছা এগুলো মুছে দিই, তাহলে আমরা বুঝতে পারবো একদম প্রপার ইকুয়েশনটা কীভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছে। ঠিক আছে, বুঝলাম। দেখো এইবার কি করব, বোথ সাইডটাকে আমরা কে এম প্লাস এস দিয়ে ডিভাইড করবো। কেন করছি সেটা কিছুক্ষণ বাদেই আমরা বুঝতে পারবো কেন আমরা ডিভিশনটা করলাম। ঠিক আছে, কারণ আছে ই এস কে এম প্লাস এস, তাই তো এটা ছিল। এবার বোথ সাইডকে আমি কে এম প্লাস এস দিয়ে ডিভাইড করলাম, কে এম প্লাস এস, তাহলে কি হলো? এখান থেকে কেটে গেল। যদি কেটে যায় তাহলে নেক্সট আমরা কি টার্মটা পাচ্ছি? আমি ইএসটাকে না এই সাইডে লিখছি, ঠিক আছে, একটু সুবিধা হবে আমার। একই তো, জাস্ট সাইডটাকে চেঞ্জ করলাম। ইএস ইকুয়ালস টু ইটিএস কে এম প্লাস এস। আচ্ছা দেখো ইএস, ইএস মানে এনজাইম সাবস্ট্রেট, তাহলে এনজাইম সাবস্ট্রেট তো আমার লাস্ট স্টেজ ছিল যেখান থেকে আমি প্রোডাক্টে কনভার্ট করছিলাম, আর প্রোডাক্টের সময় কি রেট অফ ফর্মেশন কি ছিল? K2। তাহলে আমরা বলতে পারি তো ভি নট, এটাও অ্যাজাম্পশন, হ্যাঁ এটা তাহলে আমি ব্লু কালার দিয়ে লিখছি তাহলে বুঝতে পারবে এটা। হ্যাঁ এটা আমি কেটে দিলাম, তাহলে আমি কি ভি নট ইকুয়ালস টু K2 ES, আমি এটা ধরতে পারি, তাই তো? K2 ESটাই তো আমার আলটিমেটলি গিয়ে প্রোডাক্টে কনভার্ট হবে রে বাবা, এমন কিছু না এখানে ভয়ের। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? আমার ইএস আছে, তাহলে ইএস ইকুয়ালস টু কী হতে পারে? V0/K2 ইকুয়ালস টু ইএস। আগে এইটুকুনি দেখো, এটা আমরা ধরতে পারি কি পারি না? ইএস এর জায়গায় কিন্তু আমি এটা এটা লিখবো এখন, V0/K2, বলতে পারবে না যে কেন লিখলাম, V0/K2 জায়গায় আমি ইএস লিখবো। ঠিক আছে, তাহলে আমি আমার এগুলো মুছে দিই, উপরটা আমি মুছে দিলাম আবার, মুছ। ঠিক আছে, এনাফ এনাফ, ঠিক আছে, আমার কাজের জন্য যথেষ্ট। তাহলে আমি এখন কি লিখবো? সবার মাথার উপর আমি কি লিখলাম? আমি বলেছি কি লিখবো? V0/K2, তাই লিখেছি, ইকুয়ালস টু ইটি মানে টোটাল এনজাইম, এখনই যেটা বোঝালাম, এস ছিল সঙ্গে, তাই তো? নিচে কি ছিল? কে এম প্লাস এস। দেখো আস্তে আস্তে কিন্তু আমরা ইকুয়েশনের দিকে এগিয়ে যাচ্ছি, ইকুয়েশনটার দিকে দেখো চলে এসছে, কে এম প্লাস এস কিন্তু চলে এসছে আমাদের নিচে। কিচ্ছু করবো না এখান থেকে, V0 ইকুয়ালস টু জাস্ট K2কে আমরা ক্রস গুণ করলাম, ইটি ছিল ইন্টু প্লাসে এস ছিল। আচ্ছা দেখো তো কে এম প্লাস এস K2 ইটি, এটার মানে কি? K2 মানে একদম লাস্ট জায়গায় যেখানে আমি কাজ করছিলাম, মানে আমার রেট অফ ফর্মেশন অফ প্রোডাক্ট। কখন প্রোডাক্টটা ফর্মেশন হচ্ছে? যখন ইটি টোটাল এনজাইমটাকে আমি ইউজ করতে পারছি, তাই না? K2 ইটি মানে কি? সেই জায়গাটা যেখানে আমার এনজাইমটা তার ম্যাক্সিমাম ভেলোসিটি পাচ্ছে, কারণ আমার টোটাল এনজাইমটাকে আমি ইউজ করতে পারছি এখানে। তাহলে বলো তো, যদি আমি সেটাই হয় তাহলে আমি এটাকে ভিম্যাক্স লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কারণ আমার টোটাল এনজাইম, তারপরে ফর্মেশন অফ প্রোডাক্ট, ম্যাক্সিমাম ভেলোসিটি পাচ্ছে এনজাইম, তাহলে
আমি তো এখানে থেকে এখন ইজিলি বলতে পারি ভি জিরো ইকুয়ালস টু ভি ম্যাক্স এস কে এম প্লাস এস, হ্যাঁ কি না? এটাই তো আমার ইকুয়েশন ছিল, তাই না? এই যে তাহলে আমরা ইকুয়েশনটা তৈরি করে দিলাম ভি জিরো ইকুয়ালস টু ভি ম্যাক্স এস কে এম প্লাস এস, কোনো ব্যাপার, তাই না? তাহলে এইভাবে আমরা মাইকেলিস মেন্টেন ইকুয়েশন পেলাম, ঠিক আছে, ভালো কথা। এবার আমরা একটুখানি এটা কত নম্বর পেজে ছিল, থার্ড পেজে যাবো, চলো, ঠিক আছে। থার্ড পেজে গিয়ে আমি একটা জিনিস প্রুভ করে দেখাবো, ঠিক আছে? কি বলছি, আমি বারবার করে বলছি কে এম কি, ইট ইজ দ্যাট সাবস্ট্রেট concentration where the enzyme achieve its half of the velocity, হ্যাঁ কি না? সেটা প্রমাণ করবো। এবার চলো কি করে প্রমাণ করব। দেখো আমি এখন ইকুয়েশনটা কি লিখছিলাম, ইকুয়েশনটা একটুখানি এখানে ছিল ভি জিরো ইকুয়ালস টু ভি ম্যাক্স এস বাই কে এম প্লাস এস, হ্যাঁ কি না? এখন কি করব, ভি জিরোকে আমি কি করবো ভি ম্যাক্স বাই টু ধরবো, কারণ আমার দরকার আছে, কারণ এখানে আমি কি বলছি হাফ অফ দ্য ভেলোসিটি, সেই জন্য ধরলাম। তাহলে কি ছিল ভি ম্যাক্স এস কি এম প্লাস এস, তাই তো। এখন আমরা কিচ্ছু না, জাস্ট কোনাকুনি গুণ করব, করলে কি হবে ভি ম্যাক্স ব্র্যাকেট কে এম প্লাস এস, আচ্ছা কে এমটাকে ব্র্যাকেটে রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, ইকুয়ালস টু কি টু ভি ম্যাক্স ইন্টু এস। দেখো এবার কি করব নেক্সট স্টেপে, নীলকালিটা নেই, ঠিক আছে, নেক্সট স্টেপে কি করব, আচ্ছা কালো কালিটা নেই, কি ছিল আমার ভি ম্যাক্স কে এম ব্র্যাকেটে প্লাস এসও ব্র্যাকেটে ছিল, টোটালটার ব্র্যাকেট ইকুয়ালস টু টু ভি ম্যাক্স এস। কী করবো এখন, আমি বোথ সাইডকে ভি ম্যাক্স দিয়ে ভাগ করব, এটাকে ভি ম্যাক্স দিয়ে ভাগ করলাম, এটাকেও ভি ম্যাক্স দিয়ে ভাগ করলাম। যদি তাই করি দেখো ভি ম্যাক্স এখানে কেটে যাচ্ছে আর এখানেও ভি ম্যাক্স কাটছে, তাহলে আলটিমেটলি আমার কেটে কি রেজাল্ট আসছে দেখি ভাই, হ্যাঁ, তাহলে আমাকে উপরটা মুছে দিলাম, ঠিক আছে, কারণ আমার নাহলে তোমাদের বুঝাতে অসুবিধা হবে। ওকে, কি আসছে তাহলে আমি দেখি কে এম, আচ্ছা আমি আরেকটু নিচ থেকে লিখি, ঠিক আছে, তাহলে কি আসছে এখান থেকে আমার কে এম প্লাস এস ইকুয়ালস টু টু এস, হ্যাঁ কি না? তাহলে কি কে এম মানে কি, তাহলে টু এস মাইনাস এস, তাহলে কি কে এম ইকুয়ালস টু এস, এই তো এটাই তো আমি চাইছিলাম। তাহলে কে এম মানে এস, তাহলে কে এম তখনই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হবে যখন আমি ওই প্রথম ইকুয়েশনে ভি জিরোকে ভি ম্যাক্স বাই টু মানে ওয়ান বাই ভি ম্যাক্স ধরেছিলাম, তাই না? আলটিমেটলি তো আমি প্রুভ করে দিলাম যে কেম হচ্ছে সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যেখানে আমার এনজাইমে যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি সেটা হবে এই যে কেমিক্যাল স্ট্রেস, তাই তো। কেমিক্যাল স্ট্রেস মানে কেম সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে ইকুয়াল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা প্রুভ করলাম। তাহলে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট কি, কী করে এটা, এটা যে মুখে বলছি না যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সেটা আমরা পুরো বুঝে গেলাম। নেক্সট আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ইনহিবিশন, ঠিক আছে। ইনহিবিশন পড়তে গেলে না আমাদের একটা জিনিসটা পড়া খুব দরকার। দেখো এনসিআরটিতে কিন্তু কখনো ডাইরেক্ট বলবে না যে এটা পড়ো ওটা পড়ো, ঠিক আছে, কিন্তু জিনিসগুলো যদি আমরা না ব্রিফলি জানি তাহলে কিন্তু আমরা করে আসতে পারবো না। ওকে, এটাকে বলা হয় লাইন ওয়েভার বার্গ প্লট। লাইন ওয়েভার বার্গ প্লট কি কিচ্ছু না, মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটাকে যদি উল্টো করে দিই লাইন ওয়েভার প্লট হয়ে যাবে। কি হবে দেখি, ভি জিরো ইকুয়ালস টু কি ছিল ভি ম্যাক্স এস কে এম প্লাস এস, তাই তো। এটাকে উল্টে দিই, উল্টে দিলে কী হবে ওয়ান বাই ভি জিরো ইকুয়ালস টু কে এম বাই ভি ম্যাক্স এস প্লাস এস বাই ভি ম্যাক্স এস, এস এস কেটে গেল, তাহলে কি হলো ওয়ান বাই ভি জিরো ইকুয়ালস টু কে এম বাই ভি ম্যাক্স ইন্টু ওয়ান বাই
এস প্লাস 1/v_max। এই ইকুয়েশনটা শুনে তোমাদের কি অনেকটা y ইকুয়ালস টু mx প্লাস c মনে হচ্ছে সরলরেখার সমীকরণ? এটাই লাইন ওয়েভার প্লট, তাই না? y মানে কি? চোখের সামনে দেখতে পাচ্ছ y মানে, আমি গ্রিন কালারটা নিচ্ছি, ঠিক আছে? y মানে কি? 1/v0। m মানে হচ্ছে স্লোপ, বলে দেবো এক্ষুনি। x মানে কি? 1/s। c মানে কি? 1/v_max। হয়ে গেল। দেখো, কিছুক্ষণ আগে অবধি আমরা যে গ্রাফটা নিয়ে এতক্ষণ ধরে বলছিলাম, গ্রাফটা দেখতে এরকম ছিল, তাই না? এটা ভিম্যাক্স ছিল, এটা v_max/2 ছিল, এটা km ছিল, এটা ছিল মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। এবার যে গ্রাফটা নিয়ে পড়াশোনা করব আমরা, সেটা হচ্ছে কি লাইন ওয়েবার ব্লক প্লট। এক্ষেত্রে কি এই হবে, এই হবে। বোঝো, ছবির থেকে বড় কথা বোঝাটা, ঠিক আছে? ওয়াই, দেখো কিছুক্ষণ আগে ভি ছিল এখানে, মানে এনজাইমের ব্যাপার ছিল। দেখো ওয়াই অ্যাক্সিস এটা, তাই তো? দেখো এখানে কি দিচ্ছি এখন, 1/v0, একই জিনিস কিন্তু। এক্স অ্যাক্সিসে কি ছিল দেখো, সাবস্ট্রেট ছিল না এখানে, সেটাই কিন্তু এখন আমি এখানে দিচ্ছি 1/s। বুঝো, সি মানে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে কখন হয়? যখন একটা সরলরেখা ছেদ করে। তাহলে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা হচ্ছে 1/v_max। ওকে, আমি কি বলছিলাম? স্লোপ। স্লোপ কিভাবে? এটাকে স্লোপ বলে না? এই জিনিসটাকে যদি একটু ধরি, তাহলে এটা তো স্লোপ, এই জিনিসটা তো স্লোপ, ঠিক আছে? স্লোপ। তাহলে এইটাকে বলছে, এই যে সি এম, এম এটার মানে হচ্ছে এম, km/v_max। তাহলে কে পড়ে থাকলো এখন? km। দেখো km এখন এখানে ছিল আগে, এখন পিছনে চলেছে, তাহলে পিছনে গেলে কি হবে? মাইনাস। তাহলে এক্ষেত্রে এটা -1/km হয়ে গেল। কতক্ষণ লাগে, তাই না? তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c, এটা হচ্ছে লাইন ওয়েবার ব্লক প্লট। তো স্যার আমি এটা কেন শিখবো? হ্যাঁ, এটা শেখা দরকার, কারণ কি যখন আমরা ইনহিবিশন নিয়ে পড়বো, ঠিক আছে, নেক্সট ক্লাস যখন আমি এনজাইমে নেব, ঠিক আছে, এনজাইমে যখন নেব তখন আমি 3 ধরনের ইনহিবিশন নিয়ে বলবো। কম্পিটিটিভ ইনহিবিশন, কম্পিটিটিভ ইনহিবিশন, ঠিক আছে, আনকম্পিটিটিভ ইনহিবিশন। প্রত্যেকটা ইনহিবিশন প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিশন। এক্ষেত্রে কিরকম কোশ্চেন আসবে? কোনটার ক্ষেত্রে কি চেঞ্জ হয়? কোনটার ক্ষেত্রে ভিম্যাক্স আনচেঞ্জ থাকবে, কোনটার ক্ষেত্রে কেম কেম কমবে, নয়তো কেম ডিক্রিজ হবে, নয়তো আনচেঞ্জ থাকবে। তো এইভাবে কোশ্চেন দেয়, তার সাথে কিন্তু গ্রাফ তুলেও মাঝে মধ্যে কোশ্চেন দেয়। তাহলে কেন আমি এগুলো করালাম? দেখো, আমি তখন এগুলো বুঝতে পারবো যখন আমার কাছে এই কমন ব্যাপারগুলো মাথায় ঢুকবে, ঠিক আছে? সেই জন্য কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে করানো, ঠিক আছে? তাহলে কি 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 করলাম, যদি আমরা একটুখানি এখন আগের স্লাইডগুলোতে যাই। দেখো, প্রথমেই করলাম হচ্ছে আমরা কি করে আমাদের মাইকেলিস মেন্টেন ইকুয়েশন হয়, ঠিক আছে? প্রথমে আমরা এটা শিখলাম, এই প্রত্যেকটার মানে কি, ভিম্যাক্সের মানে কি, এস এর মানে কি, ঠিক আছে? তারপরে স্লাইডে আমরা কি শিখলাম, ইকুয়েশনটা কি করে ডিরাইভ হলো, গোটা ইকুয়েশনটা কি করে ডিরাইভ হলো, ঠিক আছে? পুরো ইকুয়েশনটা কি করে ডিরাইভ হলো সেটা কিন্তু বুঝলাম, ঠিক আছে? তারপরে স্লাইডে আমরা কি বুঝলাম, হ্যাঁ, তারপরে স্লাইডে আমরা বুঝলাম হচ্ছে কেএম সম্বন্ধে বুঝলাম, ঠিক আছে? কেএম কি করে আসলো, কেএম যে সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কি করে আমরা কি করে বলতে পারি, এটা তো কোনো মুখের কথা না, ঠিক আছে? সেটা বুঝলাম। এবং আলটিমেটলি আমরা লাস্টে কি শিখলাম, এলডব্লিউ প্লট মানে লাইন ওয়েভার ব্লক প্লট, ঠিক আছে? তোমরা পড়বে, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? এই যে কী করে এলডব্লিউ প্লট হলো। তাহলে নেক্সট ক্লাসে আমরা বায়োমলিকুলসের ইনহিবিশন নিয়ে পড়বো, ঠিক আছে? আশা করি আমার পড়ানো তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? যদি তোমাদের কাছে এটা হেল্পফুল হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং পাশে থাকবে এরকম আরও সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে।